وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোন, আপনার প্রিয় মানুষ কিংবা আপনার কোনো কাছের মানুষকে যদি বশীভূত কিংবা আপনার দিকে আকর্ষিত করতে চান, সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে উল্লেখিত এই নকশাটি দেখতে পাচ্ছেন। এই নকশাটি খুব সুন্দর করে যেভাবে বক্স করা আছে, এরকম একটি বক্স করে মাঝখানে এই হরফগুলি লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ফালান বিন ফালান দেয়া আছে, বুঝতে পারছেন? এখানে যে ব্যক্তিকে বশীকরণ করতে যাচ্ছেন তার নাম, যদি ছেলে হয় তার পিতার নাম, আর যদি মেয়ে হয় তাহলে এখানে বিনের জায়গায় বিনতে দিবেন এবং তারপরে সেই মেয়ের মায়ের নাম লিখবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর অবশ্যই এই নকশাটি আপনারা লিখবেন ফজরের নামাজের পর। যদি ফজরের নামাজের পরপরই না লিখতে পারেন, অন্ততপক্ষে সকাল 8টার মধ্যে এই নকশাটি লেখার চেষ্টা করবেন। এই নকশাটি দুপুরে কখনোই লিখবেন না। অনেকে এমন আছেন যে যখন খুশি তখন নকশা লিখে ফেলতে পারেন বা লিখে ফেলতে চান, সেই জিনিসটা আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। নকশা কিন্তু যে কোনো সময় লিখলেই কাজ হয় না, বুঝতে পারছেন? এখন শত্রু ধ্বংসের একটা তদবির করতে গেলেন, সেটা আপনি ফজরের নামাজের পরে করলেন, সেটা হবে না। আপনাকে জুহুল সিতারার মধ্যে শত্রু ধ্বংসের আমলগুলো করতে হবে। এবং বশীকরণের যে কাজগুলো, এই বশীকরণের কাজগুলো আপনি অবশ্যই গভীর রাতে অথবা ফজরের নামাজের ঠিক পরই লিখবেন, তাহলে ইনশাল্লাহ কাজ হবে, নতুবা কাজ হবে না। আর এই নকশাটি যদি আপনারা পারেন, যে ব্যক্তিকে বশীভূত করতে চান তার গায়ের একটি জামা, শার্ট, গেঞ্জি অথবা ওড়না, যদি মহিলা হয় মহিলাদের ওড়না, জামা অথবা জামার কাপড়, কিংবা পুরুষ হলে সেক্ষেত্রে গায়ের একটি গেঞ্জি, পাঞ্জাবি অথবা যে কোনো ধরনের চাদর, শীতকালীন চাদর হতে পারে। সহজ কথায় হচ্ছে যে সে যে বস্ত্রটি পরিধান করে এবং সেই বস্ত্রটির মধ্যে যদি লেখা যায় এবং লেখাগুলো যেন বোঝা যায়, সেরকম একটি বস্ত্র আপনাদেরকে নিতে হবে। নেয়ার পর স্ক্রিনে উল্লেখিত এই নকশাটি সুন্দর করে মেশ জাফরান কালি দিয়ে আপনাদেরকে লিখতে হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাক পবিত্র হয়ে বসতে হবে। এবং আপনারা যদি কেউ হারাম খাবার খেয়ে থাকেন, মানে আপনাদের ইনকামের সোর্সের মধ্যে যদি বা উৎসের মধ্যে যদি কোনো হারাম কোনো কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই এই তদবিরগুলো করবেন না, অন্য কাউকে দিয়ে করাবেন। আর যদি নিজে মনে করেন যে না, আমি আল্লাহ পাকের রহমতে হালাল খাবার খাচ্ছি এবং আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে সবসময় নামাজ কালাম, হজ, জাকাত সব ধরনের কাজগুলো করছি, সেক্ষেত্রে আপনারা এই ধরনের কাজগুলো করবেন, নতুবা এইসব কাজ করতে আসবেন না। করতে গেলে বিপদের সম্মুখীন হতে পারেন। আরেকটি কথা হচ্ছে, তাবিজ যখন লিখবেন তখন অবশ্যই একাকী অবস্থায় লিখতে হবে। একাকী বলতে এখন সামনে 2-4 জন 5 জনের সাথে গল্প করতেছেন, তার মধ্যে আপনারা তাবিজ লিখতেছেন, এই বিষয়গুলো হবে না। আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনারা দূর থেকে বশীকরণটি করতে চান, যে আপনার কাছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কোনো কাপড় নেই, সেক্ষেত্রে আপনারা একটি পরিষ্কার সাদা কাগজের মধ্যে
এই নকশাটি মেশক জাফরান কালি দিয়ে সুন্দর করে লিখবেন, তাহলেও কাজ হবে ইনশাল্লাহ। প্রিয় ভাই ও বোন, আপনাদের এটি মাথায় রাখতে হবে যে আপনারা কখনো এমন কোনো স্থানে তাবিজগুলো লিখবেন না যেখানে একাধিক মানুষ থাকে। আপনি একা থাকতে হবে সেই রুমের মধ্যে, এবং সেই রুমের মধ্যে বসে প্রথমে তওবা ইস্তেগফার পড়বেন, দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। সেটা 3 বার 7 বার 14 বার 21 বার, এটা আপনাদের মন খুশি, আপনারা ইচ্ছা মতো পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এবং তারপরে যেটি করবেন সেটি হচ্ছে, যে ব্যক্তিকে বশীকরণ বা যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি আপনার প্রতি আসক্ত করতে চান, সেই ব্যক্তির চেহারাটা মনে মনে স্মরণ করবেন, অথবা সেই ব্যক্তির কোনো একটি ছবি যদি আপনার কাছে থাকে সেটি সামনে রাখবেন, অথবা মোবাইলে থাকলে মোবাইল থেকে অন করে সামনে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি এই তাবিজটি মেশক জাফরান কালি দিয়ে লিখবেন, খুব সুন্দরভাবে লিখবেন, এলোমেলো যেন না হয়। যেভাবে ঠিক স্ক্রিনে উল্লেখিত এই তাবিজটি আছে ঠিক সেভাবেই লিখবেন। নিচে যে ব্যক্তিকে আপনি বশীভূত করতে চান তার নাম লিখবেন, এবং বিনের পর তার বাবার নাম লিখবেন। যদি মহিলা হয় বিনতে দিয়ে তার মায়ের নাম লিখবেন। অর্থাৎ আপনি যদি মহিলা হন, যদি কোনো পুরুষের জন্য এই তদবিরটি করতে চান, সেক্ষেত্রে প্রথমে সেই পুরুষের নাম, তারপরে বিনের পর তার বাবার নাম লিখতে হবে, এবং অবশ্যই আপনারা আরবিতে লিখবেন। আর যদি এই তাবিজটি কোনো পুরুষ মানুষ লেখেন, সেক্ষেত্রে আপনারা যদি কোনো মহিলাকে আকৃষ্ট করতে চান, নিজের স্ত্রীকে আকৃষ্ট করতে চান, বা যে কোনো ব্যক্তিকে, আপনার পরিবারের কোনো ব্যক্তিকে আকৃষ্ট করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সে মহিলার নাম বা সেই মেয়ের নাম, তারপরে বিনতে দিয়ে সে মেয়ের মায়ের নাম লিখে দিতে হবে। এবং তারপর আপনারা তাবিজটি জাগ্রত করে নেবেন। জাগ্রত কিভাবে করবেন সেটি আমার সত্য পরিবার গ্রুপে কয়েকবার আমি বলেছি, এবং যারা এখনও জানেন না তারা সত্য পরিবার এই গ্রুপটিতে জয়েন হন। ইনশাল্লাহ সেখানে তাবিজ সম্পর্কে, নকশা সম্পর্কে এবং তদবির সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। স্ক্রিনে উল্লেখিত এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপে অ্যাড হলে আপনাদেরকে সত্য পরিবারের একটি লিঙ্ক দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেখানে আপনারা জয়েন হয়ে বিভিন্ন ধরনের তদবির সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমার সত্য পরিবারের এই গ্রুপটিতে আপনারা প্রশ্ন করতে পারবেন, সবার জন্য উন্মুক্ত। আর ইউটিউবের এই কমেন্ট বক্সেও আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। তাবিজ জাগ্রত করার পর আপনারা এই তাবিজটি যে কোনো আগুনে জ্বালিয়ে দিবেন। আপনারা যে কোনো আগুনে জ্বালিয়ে দিয়ে সেই ব্যক্তির কথা চিন্তা করবেন, কিংবা সে ব্যক্তির ছবির উপরে তাকিয়ে সে যেন আসক্ত হয়, এই নিয়তটি করতে থাকবেন। ইনশাল্লাহ আপনারা পরপর 7 দিন এই তদবিরটি যদি করেন, সেই ব্যক্তি আল্লাহ পাকের রহমতে আপনার বশীভূত হবে ইনশাআল্লাহ। অসৎ উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি করেন তাহলে ক্ষতির সম্মুখীন হবেন, আর সেক্ষেত্রে আমার কোনো ধরনের অনুমতি বা ইজাজত আপনাদের জন্য থাকবে না। যদি সৎ উদ্দেশ্যে করেন, সেক্ষেত্রে আপনারা যে কোনো 5 জন ব্যক্তিকে যদি শেয়ার করে দেন,